আপনি গণ অভ্যুত্থান বলতে মিন করছেন ৭৫, ৯০ এবং ৯০ বর্তমান যেটা হবে। এবং ২৪। সত্যি কথা বলতে যে ৭২-এর পর আওয়ামী লীগের অস্তিত্ব কিন্তু আস্তে আস্তে চলে গিয়েছিল এবং ৭৪ সালের পর ৭৫ সালে তো বাকশালী গঠন হলো, আওয়ামী লীগ বলে কোনো সংগঠন ছিল না। এবং ৭৫ নভেম্বরের পর সেই সংগঠনটা কে আবার পুনর্গঠন করা, পুনরুজ্জীবিত করা, এটা তো সময়ের সাপেক্ষ একটা ব্যাপার ছিল। তো ওইভাবে যদি আমরা চিন্তা করি যে হ্যাঁ, বিএনপি লাভবান হয়েছে, কারণ একটা নতুন দল হিসাবে তারা আত্মপ্রকাশ পেয়েছিল। ৯০-এর গণ অভ্যুত্থান যেটা এরশাদ বিরোধী, স্বৈরাচার বিরোধী, সে সময় এরশাদ ছিল সবচেয়ে বড় স্বৈরাচার, এখনকার তুলনায় তো দুধ ভাত। আমরা জানি যে ৮৬ সালে একটা নির্বাচন হয়েছিল এবং আমি বিশ্বাস করি যে সেখানেও আওয়ামী লীগ একটা ভুল করেছিল, যে নির্বাচনে বিরোধী দলরা সবাই ঐক্যমত ছিল যে তারা নির্বাচনে যাবে না, কিন্তু শেষ মুহূর্তে কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে গিয়েছিল, যার ফলে জনমনে একটা প্রতিক্রিয়া হয়েছিল। সেই আন্দোলনের ফসল যখন ঘরে আসলো, সেই সময়ে এরশাদের পতনের আগ পর্যন্ত বেগম খালেদা জিয়া কিন্তু একটা উপাধি পেলেন জনগণের কাছ থেকে, আপসহীন নেত্রী। এই যে আপসহীন নেত্রী এবং যে আওয়ামী লীগের একটা ভূমিকা ৮৬ সালে ৯০-৯১-এর নির্বাচনে কিন্তু সেটা ফুটে উঠলো। হ্যাঁ, সো হ্যাঁ, সেক্ষেত্রেও বলতে পারেন। এবং ২০২৪ সাল আপনি বলেছেন, আচ্ছা ২০২৪ সাল আবার, মানে এটা খুব মর্মান্তিক একটা ঘটনা। আওয়ামী লীগ নামে যেই সংগঠনটা ছিল, আমি ২০২৪ সালে সেই আওয়ামী লীগ সংগঠনকে আমি খুঁজে পাইনি। কেন খুঁজে পাইনি? কারণ আওয়ামী লীগ ছিল একটা গণতান্ত্রিক দল এবং আওয়ামী লীগের ভিতরে গণতন্ত্র চর্চা ছিল ৭২ পূর্ববর্তী, যেটা আবার ৭৫-এ ধ্বংস হয়ে গিয়েছিল। আওয়ামী লীগের ৮০-র দশকে চর্চা ছিল গণতান্ত্রিক চর্চা। তো আমার যেটা লক্ষণীয় ছিল যে ৮০-৯০-এর দশকের পর থেকে আস্তে আস্তে আওয়ামী লীগের ভিতরে কিন্তু একক একটা সিদ্ধান্তর কেন্দ্র হওয়া শুরু করলো এবং এটা সম্পূর্ণভাবে, যেমন ৮০-৯০-এর দশকেও আওয়ামী লীগে কিন্তু কিছু সিনিয়র নেতৃবৃন্দ ছিল, তোফায়েল সাহেব ছিলেন, রাজ্জাক সাহেব ছিলেন, আমু সাহেব ছিলেন, সুরঞ্জিত সেনগুপ্ত, আমার মা সৈয়দা জোহরা তাজউদ্দিন, তারা একটা ভয়েস ছিল। সো যে কোনো ডিসিশন মেকিংয়ে এই ভয়েসগুলোকে কিন্তু মানে অ্যাকনলেজ করতে হতো, ঠিক আছে? সো তখন সিদ্ধান্তগুলো ব্যালেন্সড আসতো। কিন্তু আমি দেখলাম যে ২০০৮-৯-এর পর থেকে বয়সের কারণে অনেকে রিটায়ারমেন্টে চলে গিয়েছেন, এখানে একচ্ছত্র ক্ষমতার একটা বিস্তার হলো, যার ফলে আওয়ামী লীগের ভিতরে গণতন্ত্র ছিল না এবং আওয়ামী লীগের ভিতরে গণতন্ত্র নেই এবং দেশ শাসনও হয়েছে অগণতান্ত্রিক পন্থায়। কারণ আমি দেখেছি আমার